এমন কোনো কল পেয়েছেন কিনা যে প্রেমের প্রস্তাব দিয়েছে বা আপনার বয়স সুন্দর এমন কোনো প্রশংসা করেছে? এরকম তো প্রচুর। কোন জিনিসটা একদম বেশি মিস করেন? মিস করেন? মায়ের হাতের রান্নার পায়েস। আমাদের এখন মূল কাজ হচ্ছে সিটিজেনদেরকে সেবা দেওয়া। আমরা হচ্ছে এখন যত দ্রুত সম্ভব এদেরকে হচ্ছে বিপদগ্রস্ত যারা আছে এদেরকে আমরা সেবা দিতে পারতেছি, এটাই হচ্ছে আমাদের কাছে অনেক। আর হচ্ছে ঈদের বিষয়টা হচ্ছে পরিবার পরিজনদের থেকে দূরে, আমরা এখন অনেক দূরে আছি, এদের সাথে ঈদ করতে পারছি না, এটা খারাপ লাগবেই স্বাভাবিক। কিন্তু তারপর হচ্ছে ধরেন সিটিজেনকে আমরা হচ্ছে সেবা দিতে পারছি, এটাই আমাদের কাছে অনেক। কোন জিনিসটা একদম বেশি মিস করেন? মায়ের হাতের রান্নার পায়েস। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মায়ের পায়েস রান্নার মধ্যে একটা অমৃত আছে, এটা হচ্ছে সবাই মিস করবে। চাকরিতে হচ্ছে এখন 3 বছর কি রানিং। বাড়িতে মাত্র তিনবার আর কি ঈদ করতে পেরেছি। আর তিনটাতে পারেন নাই? জি। এই যে এখানেও তো একটা পরিবারের নিয়ে তো দেখে ফিরছে, সংস্কৃতি কাজ করতে এদের সাথে ঈদের আনন্দটা কীভাবে ভাগাভাগি করে নেব সবার সাথে? সবার সাথে ঈদের আনন্দটা হচ্ছে একটা অন্যরকম। এখন ধরেন এখানে আমরা যারা কাজ করছি সবাই মিলে সবাই একসাথে থাকি, সবাই হচ্ছে আমাদের পরিবারের মতোই। তো এখানে হচ্ছে আমাদের যখন পরিবারে আছে, তো এখন হচ্ছে পরিবারের সাথে মিলেমিশে ঈদ করাটাই হচ্ছে একটা আনন্দের একটা অন্যরকম। বুঝতে পেরেছেন? ঈদে তো সকলেই আমরা শপিং করি, আপনার শপিং হয়েছে কিনা ঈদে? ঈদের শপিং হ্যাঁ হয়েছে। ঈদের শপিং হওয়ার পরেও আমরা যেটি দেখি যে ঈদের দিনে সারা বছর যেই পোশাকটি পরে আপনারা ডিউটি করেন সেই পোশাকটি ঈদের দিনেও পরে থাকতে হয়। সবাই নতুন জামা পরছে কিন্তু আপনারা দায়িত্বের যে পোশাক সেই পোশাক পরে রয়েছেন, ইউনিফর্ম পরে রয়েছেন। এটি আপনার কাছে কি কোনোভাবে একটু হলেও খারাপ লাগে কিনা, বা অনুভূতিটা কেমন জানতে চাই? যে সকলেই নতুন পোশাক বাট আপনি পরে আছেন সেই ঈদের দিন হচ্ছে ইউনিফর্ম পরে অবশ্যই ডিউটি করতে হয়, এটা খারাপ লাগবেই স্বাভাবিক। কারণ হচ্ছে পরিবার পরিজনদের কাছ থেকে দূরে থেকে ঈদ করতে পারছি না, সিটিজেনদেরকে সেবা দিচ্ছি, এটাই হচ্ছে আমাদের। এখন হচ্ছে সিটিজেনরা যারা বিপদগ্রস্ত তাদেরকে সেবা দেওয়াটা হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্র্যাঙ্ক কল বা বিভিন্ন ধরনের কল যেগুলো আসে, এর মধ্যে সবথেকে কোন কলে আপনি বেশি বিব্রত হয়েছেন বা কোন কলে আপনার সবথেকে বেশি মনে আছে, এরকম কোনো কল আছে কিনা? ক্র্যাঙ্ক কল আসে আপনার হচ্ছে এই যে আমাদের যে যতগুলো কল আসে এর মধ্যে থেকে ক্র্যাঙ্ক কলগুলো একটু বেশি আসে। তো ক্র্যাঙ্ক কলগুলো সমস্যাটা হচ্ছে ক্র্যাঙ্ক কলগুলো যে আসে এটা হচ্ছে একদম অযথা। এই অযথায় এই ক্র্যাঙ্ক কলগুলো আসার পর হচ্ছে যারা বিপদগ্রস্ত যারা কল দিতে চাচ্ছে এরা হচ্ছে আপনার প্রয়োজনীয় একদম সেবাটা পাচ্ছে না, যার কারণে হচ্ছে ক্র্যাঙ্ক কল হচ্ছে একটা অযথা কল। ক্র্যাঙ্ক কলটাই বেশি আসে আমাদের কাছে। এখন পর্যন্ত এমন কোনো কল পেয়েছেন কিনা যে প্রেমের প্রস্তাব দিয়েছে বা আপনার বয়স সুন্দর এমন কোনো প্রশংসা করেছে? এরকম তো প্রচুর, ক্র্যাঙ্ক কলের মধ্যে এরকম প্রচুর এসেছে। এগুলোর ব্যবস্থা কি নেওয়া হয়? যদি এরকম একই নাম্বার থেকে বারবার যদি ফোন করে প্র্যাঙ্ক কল করা হয় সেক্ষেত্রে ব্যবস্থা বারবার যদি এরকম কল আসে তাহলে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে ব্লক করে দিই, ব্লক লিস্টের নাম্বারটি করে দিই। পরে আর পরবর্তীতে ওই নাম্বার থেকে কল আসে না।